নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজ শুক্রবার হলেও যে ব্লগটা তোমরা দেখছো সেটি বৃহস্পতিবারের, মানে গেল কাল। আর যে কালকে ছিল 25শে ডিসেম্বর, মানে বড়দিন, আমাদের যিশু ঠাকুরের জন্মদিন, তাই তো? আমরা বাঙালিরা ভগবানকে ঠাকুর বলি, তাই তো? তো সেখানে যিশু খ্রিস্টকে যদি আমরা ঠাকুর বলি, সেটা তো ভুলের কিছু নয়, তাই না? আমাদের ভাষায় সে তো ঠাকুরই। আচ্ছা, তার জন্মদিন বলে কথা, কেক না কাটলে হয় বলো? তাই আমার বাড়ির ছোট্ট সদস্যটি ভারী মজা করে তার জন্মদিনের কেকটি কেটেছে। আর জন্মদিনে একটা স্পেশাল খাওয়া দাওয়ার ব্যাপার তো থাকেই। তো তার জন্মদিন বলে কথা, সেলিব্রেশন তো করতেই হয়। আজকে দুপুরে লাঞ্চের জন্য মাটন বানাচ্ছি। আচ্ছা, মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর একটু টক দই দিয়ে ম্যারিনেট করে আমি 2-3 ঘন্টার মতো রেখে দেবো। সাধারণত আমি মাটন ম্যারিনেশনে নুন এবং হলুদ গুঁড়োই ব্যবহার করি। আজকে একটু টক দই অ্যাড করেছি। আজকের সন্ধ্যেতে ছোট্ট একটা প্ল্যান রয়েছে, ওই বাচ্চা কাচ্চাদের নিয়ে আর কি। আসলে দিনটা যাতে ওরা একটু স্পেশাল ফিল করতে পারে, একটু সেলিব্রেট করতে পারে, সেই কারণেই। তো যাই হোক, এখানে মাটনের জন্য পেঁয়াজটা ছোট ছোট টুকরো করে, মানে একটু কুচি করেই কেটে নিয়েছি। আর আজকের মাটনে আলুও ব্যবহার করব। 2টো আলুকে 2 টুকরো করে নিয়েছি, 4 জনের 4 টুকরো। আচ্ছা, কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আর আলুর উপরে সামান্য হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে বেশ লালচে লালচে করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যে এবার ফোড়ন যাবে। আর আমার মাটন রান্নায় কী কী ফোড়ন পড়ে তা তো তোমরা জানোই, কারণ অনেকবার আমি মাটনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, ফোড়নটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা হওয়ার পর ওই যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের রঙটা হালকা বাদামি বর্ণ ধারণ করছে। এর আগের দিনের ভ্লগে বাবার বাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পরীক্ষার পর যাব করে যাওয়া হয়ে উঠছিল না। তারপর ভাবলাম এখন যদি না যাই আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো যাই হোক, 3-4 দিনের জন্য গিয়েছিলাম। এবং জানোই তো যা হয় আমাদের মেয়েদের, বাবার বাড়ি গিয়ে আর কিচ্ছু ইচ্ছে করে না। আমি ভিডিও করতেই পারিনি, মানে ক্যামেরা সেরকম অন করিনি। ওই একটাই ভিডিও শেয়ার করেছি 3-4 দিনের মধ্যে। আর আমার তো মনে হয় এটা শুধু আমি নই, বাবার বাড়ি গিয়ে আমরা সকলেই হয়তো খানিকটা এরকম হয়ে যাই। কোথা থেকে যেন একটা অলসতার হাওয়া এসে শরীরে ভর করে। আর আমরা কেমন যেন অলস হয়ে যাই। যেহেতু কোনো কাজকর্মের চাপ থাকে না, দায়িত্ব কর্তব্য থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি, সেই কারণে কখন কি হচ্ছে, কখন যে সময়টা পার হয়ে যাচ্ছে, কটার সময় ঘুম থেকে উঠছি, কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। এমনকি নিজেকে যে একটু পরিপাটি করে রাখবো সেই ইচ্ছেটাও করে না। ওই এলোমেলো অগোছালো অবস্থাতেই দিনগুলো কাটিয়ে দিই। আর সেটাই যেন ভালো লাগে, আর সেই জন্যই তো বারে বারে ফিরে যেতে ইচ্ছে করে। আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মাটন কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে। আজকে না পেঁয়াজটা ভাজার পর আমি তার মধ্যে মশলাটা দিইনি, মাটনের মধ্যে মশলাটা মাখিয়ে নিয়ে একসাথে মাটন মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো, মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আরও কিছুটা সময় কষাবো, এখনও রান্না বা কষানো কমপ্লিট হয়নি। আর মাটন তো রান্না করতে বেশ অনেকটাই সময় লাগে। আমি খুব কম মাটন রান্না করি প্রেশার কুকারে, বেশিরভাগই আমি চেষ্টা করি কড়াইতেই মাটন রান্না করতে। লো ফ্লেমে আস্তে আস্তে মাটনটা সেদ্ধ হবে এবং তার যে স্বাদ প্রেশারের থেকে অনেক বেশি সুস্বাদু সেটাতে তৈরি হয়। আচ্ছা, যাই হোক, এদিকে আলুগুলো দেখছো ভেজে রেখে দিয়েছি। আলুগুলো কিন্তু এখনও আমি মাটনের সাথে মেশাইনি, কারণ যেহেতু কষানোর কাজ চলছে। আর এদিকে দেখো, মাটনের যে ঝোল হবে তার জন্য জল গরম হচ্ছে। সবসময় রান্নাতে আমি গরম জলই ব্যবহার করি এবং তোমাদেরকেও সেটাই বলবো যে রান্নাতে সবসময় গরম জলই ব্যবহার করবে। আর এদিকের বার্নারে আমি ভাত বসিয়ে দিলাম, কারণ মাটন রান্না হতে হতে ভাতটাও হয়ে যাবে। আর তারপর আমাদের লাঞ্চের টাইম হয়ে যাবে এবং সবাই মিলে একসাথে জমিয়ে আজকের এই স্পেশাল দিনের লাঞ্চটা এনজয় করব। ভাতের হাঁড়িতে চাল ধুয়ে একসাথে জল এবং চাল বসিয়ে দিয়েছি। জল আগে ফুটে উঠবে, তারপরে চাল দেব, এই ব্যাপারটা নেই। এদিকে মাটনের কড়াইটা বেশ অনেকক্ষণ পর তোমাদেরকে দেখাচ্ছি। মাটন রান্না কমপ্লিট। আর ওই যে আলুগুলো, সেগুলো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ঘাটাঘাটিতে না ভেঙে যাবে, সেই কারণে আমি আলাদা তুলে রেখেছি। কারণ এর মধ্যে আলুগুলো ভেঙে গেলে দেখবে ঝোলটা কেমন থকথকে হয়ে যায়। তাই আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এভাবেই তুলে রাখি। এখন বিকেল 4:30 মতো বাজে। আমি আর বৌদি আমাদের ছানাপোনাদের নিয়ে এসেছি
একটু ঘুরতে, মানে একটু শপিং, একটু খাওয়া দাওয়া, এতে ওদের ক্রিসমাসের সেলিব্রেশনটাও হয়ে যাবে, তাই না? আহামরি বিশাল কিছু করতে হবে তবেই একটা সেলিব্রেশন হবে তা কিন্তু নয়। ছোট্ট করে হলেও তাতে যদি ভালোবাসা থাকে সেটাও কিন্তু কম কিছু নয়। এখন অনেকেরই মনে হতে পারে এই ক্রিসমাস নিয়ে আমাদের এত মাতামাতির কি আছে, এটা তো আর আমাদের অনুষ্ঠান নয়। আমরা যখন ছোট ছিলাম তখন এই বড়দিন বা ক্রিসমাসের এতটা চল আমাদের মধ্যে কিন্তু ছিল না। আসলে যখন যেরকম সেই সময়টাকে আপন করে নেওয়াই ভালো। আমরা কিন্তু সবাই এখন নিজেদের উৎসব অনুষ্ঠান, নিজেদের সংস্কৃতির পাশাপাশি অন্যের উৎসব অনুষ্ঠান সংস্কৃতিতে যোগ দিতেও ভালোবাসি এবং পছন্দ করি। আর তাছাড়া যে উৎসব, যে অনুষ্ঠান শুধুই আনন্দের, তাতে যোগ দিতে আনন্দই হয়। ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে যে মনে হচ্ছে এখানে আসাটা আমাদের ভুল হয়নি। যাই হোক, বাচ্চাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা যা ওদের একটু ইচ্ছে, তারপর সোজা চলে যাব ফুড কোর্টে। জুডিওর উইন্টার কালেকশনগুলো আমার বেশ পছন্দ হয়েছে, তাই ভাবলাম নিজেও কিছু ট্রাই করি। শপিং ডান, এবার চললাম পেট পুজোয়। প্ল্যানটা বাচ্চাদের জন্য হলেও আনন্দে কিন্তু আমরাও সমান সামিল, তাই না? সেদিন যে বাবার বাড়ি গিয়েছিলাম সেখানেই আমাদের প্ল্যান হয়েছিল যে বড়দিনে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোবো। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি একই জায়গায়, ওই রিক্সাতে 15 থেকে 20 মিনিটের মতো রাস্তা। একা একা কোথাও যাওয়ার থেকে সঙ্গে যদি আরও কেউ থাকে তাহলে দেখবে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। ঠিক সেরকমই আমার ছেলে একার থেকে আমার দাদার আরও 2টো বাচ্চা একসাথে হলে তাদের আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর সেটা ভেবেই এই ছোটোখাটো প্ল্যানগুলো করা। Christmas tree, oh Christmas tree, you stand in splendid beauty. Oh Christmas tree, oh Christmas tree, you stand in splendid beauty. Your branches green in summer's glow and evergreen in winter's snow. Oh Christmas tree, oh Christmas. হাসি ঠাট্টা আনন্দের গল্পে আমরা মজে উঠেছিলাম, কাটিয়েছিলাম সুন্দর একটা সন্ধ্যা এবং উপভোগ করেছিলাম দিনটাকে। তোমাদের কেমন কাটলো দিনটা জানার অপেক্ষায় রইলাম। এখন বোটিং পড়বি বাবা? বোটিং পড়বি? তুই তো বাচ্চাই। যা কোথায়?
আজকের দিনটি বাচ্চাদের উপভোগ করার মতো একটা সুন্দর জায়গায় আমরা চলে এসেছিলাম এবং ওদের আনন্দ দিতে পেরে আমরাও খুশি। আর এই যে আমার পছন্দের জায়গা, চায়ের কাপ। কিন্তু আজ আর এখান থেকে কোনো কাপ নেব না, কারণ কয়েকদিন আগেই দেখেছিলে ওই বিশাল মেগামার্ট থেকে 2টো কাপ নিয়ে এসেছি। তো এখন শুধু তো নিলেই হলো না, বলো, রাখারও জায়গা লাগে। আর পরিমাণে এত হয়ে গেছে বাড়িতে যে রাখার জায়গা এবার একটু চাপের মনে হচ্ছে। তো যাই হোক, আজকের সন্ধেটা ভালোই কাটলো এবং খুব সুন্দরভাবে উপভোগ করে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। কারণ ঘড়ির কাঁটা এখন অনেকটাই, প্রায় রাত্রি 9:30। কখন যে সময়টা, মানে সেই 4:30টায় এসেছি আর 9:30 কীভাবে এতটা সময় যে কেটে গেল এর ভেতরে বুঝতেই পারিনি। ক্রিসমাসের জন্য Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Oh, Christmas tree, oh, Christmas tree, you stand in splendid beauty. Your branches green in summer's glow. ক্রিসমাসের জন্য চারিদিক এত সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছে দেখতে। চলো, অনেক হলো ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এবার বাড়ি যাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।